নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। আজকে আমরা জগদলপুর থেকে যাচ্ছি চিত্রকূট ওয়াটারফলস দেখতে। এখান থেকে জগদলপুর থেকে দূরত্ব হচ্ছে প্রায় 38 কিলোমিটার। এটা একটা অশ্বক্ষুরাকৃতি ন্যাচারাল জলপ্রপাত। যেতে সময় লাগবে প্রায় ওই 1 ঘন্টা মতো। জগদলপুর থেকে 38 কিলোমিটার পশ্চিমে এই চিত্রকূট ওয়াটারফলস। এর উচ্চতা প্রায় 29 মিটার বা 95 ফিট। এখানে কত আম গাছ দেখো, প্রচুর আম গাছ রয়েছে। আমরা চলে এসেছি প্রায় চিত্রকূট জলপ্রপাতের কাছে। এখানে প্রতি গাড়ির জন্য এন্ট্রি ফি লাগছে 50 টাকা করে। এখান থেকে গাড়ি করে আর কিছুটা আমাদের ভেতরে ঢুকতে হবে। আমরা এবার ঢুকছি চিত্রকূট ওয়াটারফলসে। ঢোকার মুখে এন্ট্রি ফি নিল 50 টাকা। আমরা ঢুকছি চিত্রকূট ওয়াটারফলসে। এটা হচ্ছে একটা নায়াগ্রার মিনি সংস্করণ। বর্ষাকালে প্রচুর জল থাকে, এখন যেহেতু বর্ষাকাল নয় সেই জন্য জল একটু কম আছে। দেখা যাক ভেতরে গিয়ে কীরকম জল দেখতে পাই আমরা। আর এটা হচ্ছে এটা ইন্দ্রাবতী নদীতে গিয়ে এই ওয়াটারফলসটা গিয়ে মিশেছে। দারুণ দারুণ। সামনে আপনারা দেখছেন এটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। এটা বর্ষাকালে কিন্তু প্রায় 300 মিটার চওড়া হয়ে যায়। আর এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপর একটি প্রাকৃতিক জলপ্রপাত। আর এটা ডাইনে বাঁক নিয়ে কিন্তু গোদাবরী নদীতে মিশেছে। আর খুব জলের, এই দেখুন জলের সামনে দেখতে পাচ্ছেন এই জলের এগুলো কিন্তু একটা সুন্দর জলের ক্ষয়ে দিয়ে একটা ক্যানিয়নের মতো তৈরি হয়েছে। আর এখানে কিন্তু বোটিং রাইডও করা যায়, চাইলে আপনারা বোটিং রাইডও করতে পারেন। আর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। মানে চিত্রকূটের চিত্রশোভা হচ্ছে অসাধারণ। দারুণ লাগছে জায়গাটা, দারুণ। বর্ষাকালে এলে তো আরো সুন্দর লাগবে জায়গাটা। দারুণ লাগছে জায়গাটা দেখতে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে বর্ষাকালে বোঝাই যাচ্ছে এগুলো সব জলে ভর্তি হয়ে যায়। এই যে দেখুন, অসাধারণ লাগছে। দেখুন এই চারপাশটা জলে বাতাসে ক্ষয়ে
দেখুন কিরকম পাথরগুলো হয়ে গেছে। ওই আর পাশটা দেখুন কিরকম জঙ্গলের মতো। এখানে যদি প্রচুর গাছপালা রয়েছে ছত্তিশগড়ে, অসাধারণ লাগছে। জলের রংটা কিন্তু পুরো সবুজ। চারপাশটা দেখুন কি সুন্দর, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর খুব সুন্দর পাখির একটা কলরব পাওয়া যাচ্ছে। আর এই সমতল জায়গা থেকে জলটা বয়ে এসে এই নিচের খাদে ঝর্ণার আকারে ওইখানে জলটা পড়ছে। এত সকালেই মাথার উপরে চড়া রোদ, চারপাশটা যেন পুরো খাঁ খাঁ করছে। আর এত রোদের মধ্যে আমি কিন্তু বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছি, আর ক্যামেরাম্যান আমার ছবি তুলে দিচ্ছে। চিত্রকূট ওয়াটারফলস আমরা সিঁড়ি দিয়ে এবার একটু নিচে নামবো, দেখি নিচটা কিরকম লাগে দেখতে। শুনেছি অনেকগুলো সিঁড়ি আছে, দেখা যাক। এখানে দেখুন একটা রিসর্ট রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। বসে বসে ঘর থেকে চিত্রকূট ওয়াটারফলসের প্রাকৃতিক শোভা দেখা যাবে। লাইটেরও ব্যবস্থা রয়েছে। এই যে রাত্রিবেলা এলেও কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় রাত্রিবেলাতে আরও সুন্দর লাগবে জায়গাটা দেখতে। এই দেখুন রিসর্টটা কাছ থেকে দেখালাম। বিশাল বিশাল জলপ্রপাতটা না, বিশাল। আমরা বর্ষাকালেই চারিদিক দিয়েই বোধহয় জল পড়ে। এই যে সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি, এবার বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মনে হচ্ছে নিচ থেকে ওয়াটারফলসটা বোধহয় আরো সুন্দর লাগছে গো দেখতে। দেখো দারুণ লাগছে। এই যে এগিয়ে যাচ্ছি ওয়াটারফলসের দিকে। যে ধীরে ধীরে যাচ্ছি, চারিদিকে সমস্ত পাথর পড়ে আছে। বর্ষাকালে এই জায়গাগুলো নিশ্চয়ই ভর্তি হয়ে যায় বলো? বর্ষায় আমার মনে হচ্ছে এই জায়গাগুলো ফুল হয়ে যায়। অবশ্যই আমার মনে হচ্ছে জল ছাপিয়ে নিশ্চয়ই আসে এইখানে। এটা তো অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাস, জল অনেকটাই, এখন বৃষ্টির কোনো ব্যাপার নেই, যেন জলটা অনেকটাই কম থাকবে আশা করা যায়। পাশে কিন্তু সব টুকটাক খাবারের দোকানও রয়েছে, চাইলে এখানে কিছু আপনারা খেয়েও নিতে পারেন না খেয়ে এলে পরে। এই যে বিভিন্ন দোকান এখনও খোলেনি, খুলছে। আমরা অনেকটা সকালেই চলে এসেছি, হোটেল থেকে 9:30টার সময় প্রায় বেরিয়েছিলাম। অসাধারণ লাগছে, অসাধারণ। নিচে এসে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে উপরের থেকে এসে। নিচে এসে না আরো সুন্দর লাগছে জায়গাটা, পুরো মোহময়ী লাগছে দেখতে জায়গাটা।
আপনাদের ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখাচ্ছি ঘুরিয়ে। এই ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার জেলা সদর হচ্ছে এই জগদলপুর। জগদলপুর হচ্ছে পাহাড়, আদিম গুহা, আদিবাসী মানুষ, ঝর্ণা সব মিলেমিশে এটা একটা প্রকৃতি প্রেমীদের জায়গা তৈরি হয়েছে। আর এটা তো জলপ্রপাতের দেশ বটেই, কারণ এখানে প্রচুর ওয়াটারফলস রয়েছে। এখানে কিন্তু দেখুন অনেকে স্নানও করছে, এখানে কিন্তু স্নানও করা যায়। ওপাশে তো অনেক স্নান করছে, ওই দিকটা জুম করে, ওইদিকে দেখুন অনেকে স্নানও করছে, এখানে তো করছেই। এই যে এদিকে কিন্তু দেখুন বোটিংও করা যায়। এই যে সব বোটিং করছে লাইফ জ্যাকেট পরে, এই যে সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা চিত্রকূট ওয়াটারফলস দেখে নিচেতেই একটা ম্যাগির দোকান রয়েছে, ওখানে একটু ম্যাগি খেতে এসেছি। একটু খিদে খিদে মতন পাচ্ছে, তো ঠিক আছে ম্যাগি খাওয়া যাক বলে এই যে তোমরা তিনজনে বসে রয়েছি। এই যে আমরা একটু এই জন্য ম্যাগি তৈরি হচ্ছে, আমরা একটু বসে রয়েছি এখানে, একটু ম্যাগি খেয়ে তারপরে আমরা এখান থেকে তীরথগড়ের উদ্দেশ্যে রওনা দেব। ঝিলিক, চিত্রকূট ওয়াটারফলস যে দেখলি, তোর কেমন লাগলো? তোর রিয়াকশন কি? খুব ভালো। এই যে জলের কালার কম্বিনেশনের সাথে, মানে জলের সি গ্রিনের কালারের সাথে এই ঝর্ণার হোয়াইট কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এরকম ওয়াটারফলস আমি আগে কখনো দেখিনি। ক্যানিয়নগুলো কেমন লাগলো? যে জলে ক্ষয়ে গিয়ে ওই জায়গাটা কিরকম লাগলো? ক্যানিয়ন যেহেতু আগে কখনো দেখিনি, তাই এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে দেখতে। আর হোপফুলি বর্ষাকালে এটা দেখতে আরো সুন্দর লাগবে, যখন চারিদিক থেকে জল পড়বে। ন্যাচারাল ভাব আছে, মানে ন্যাচারাল ভাবটা হারিয়ে যায়নি, প্রাকৃতিক ভাবটা। আমরা যেমন কেম্পটি ফলস, ভাট্টা ফলসে গেছিলাম, ওটা ন্যাচারাল ভাবটা অনেকটাই হারিয়ে গিয়েছিল, যার ফলে এটা কি বেশ সুন্দর লাগছে। চারপাশে গাছপালা রয়েছে, পাথর রয়েছে, নদী বয়ে গেছে। আর বর্ষাকালে তো অপরূপ লাগবে, বলার কথা নেই। পাশে ওপাশটা, নদীর ওপাশটা জঙ্গল রয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু ন্যাচারাল ভাবটা হারিয়ে গেলে কিন্তু এতটা আর ভালো লাগবে বলে আমার মনে হয় না। অনেকে এখানে প্লাস্টিক ফেলে যাচ্ছে, নোংরা করছে, সেগুলো আমার মনে হয় মানুষের একটু সচেতন থাকা উচিত। এই সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে একটু সচেতন থাকা উচিত। কোথায় নোংরাটা আমরা ফেলবো? এখানে তো ডাস্টবিনও করা রয়েছে, সেগুলো এখানে ফেললেও হয়। এই যে চলে এসেছে ম্যাগি, 1 প্লেট 40 রুপিস। কেমন খেতে বাবু? টু গুড? আমরা এবারে চিত্রকূট জলপ্রপাত দেখে এবার উপরে উঠছি। সিঁড়ি এমন কিছু বেশি না, বয়স্করাও আসতে পারবেন। এবার আমরা যাব চিত্রকূট দেখে তীরথগড় ওয়াটারফলস। এখানে একটা শিবের মন্দিরও রয়েছে। এই যে আমরা এখন চিত্রকূট জলপ্রপাতের ওখানে একটা শিবের মন্দির আছে, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে সমস্ত জায়গা আমাদের ঘুরে দেখা হয়ে গেল, কমপ্লিট। আমরা এখন চিত্রকূট ওয়াটারফলস দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর চিত্রকূট ওয়াটারফলসের বাইরে এরকম ছোট ছোট দোকান রয়েছে।
ওয়াটারফলস থেকে তিরথগড় ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে 73 কিলোমিটার, কিন্তু জগদলপুর থেকে দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। এখান দিয়ে জঙ্গল ঢুকে যাচ্ছে আর কি। হ্যাঁ, কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক। আর এখান দিয়ে তিরথগড় চলে যাচ্ছি আমরা। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কে একটি ফরেস্ট বাংলো আছে, তবে এখানে থাকতে গেলে আগে থেকে পারমিশন করাতে হয়। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই যেতে হয় তিরথগড় ওয়াটারফলস। উদ্ভিদ বৈচিত্র্যের জন্য এই কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক কিন্তু বিখ্যাত। আর এই ফরেস্টের মধ্যে কিন্তু অনেক গুহাও রয়েছে, কুতুমসার গুহা, কৈলাস, দেবগিরি, ডানডাক প্রভৃতি। বুনো বুনো গন্ধ ছাড়ছে। আমরা যাচ্ছি এখন তিরথগড় ওয়াটারফলস। এই যে কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কে মহুয়া, কেন্দু, খয়ের, শাল, সেগুন প্রভৃতি গাছ দেখা যায়। আর এই পার্কে আছে বাঘ, চিতাবাঘ, চিতল, বন্য শুয়োর, বাঁদর প্রভৃতি বন্যপ্রাণী দেখা যায়। এখানে প্রচুর পাখিও রয়েছে। 1982 সালে এই পার্ক জাতীয় উদ্যানের শিরোপা পেয়েছে। এই পার্ক প্রায় 200 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কে বর্তমানে একটি কুমির প্রকল্পও হয়েছে। তাছাড়া অরণ্যের মাঝখান দিয়ে বয়ে চলেছে কাঙ্গের নদী। যদিও এই পার্ক 1 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে তিরথগড় যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দুপাশে শাল সেগুনের জঙ্গল। আর রাস্তাটা কিছুটা যাওয়ার পরপরই একটা করে বাঁক থাকছে, যার ফলে যেতে আরও ভালো লাগছে। আর জগদলপুর ঘোরার আদর্শ সময় কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ সেই সময় এখানে তুলনামূলকভাবে আবহাওয়া ঠান্ডা থাকে। কঙ্গো নদীর শাখা নদী হচ্ছে মুঙ্গা বাহার বা মুঙ্গা কাতার। মুঙ্গা বাহার নদীর দ্বারাই তিরথগড় জলপ্রপাতের উৎপত্তি হয়েছে। স্থানীয় লোকজন এই নদীকে যদিও নালা বলে। এই হচ্ছে মুঙ্গা বাহার নদী। তিরথগড় জলপ্রপাত ঢোকার মুখেই গাড়ি পার্কিংয়ের জন্য নিচ্ছে 50 টাকা করে। এই যে আমাদের বিল দিল। আমরা এখন এই তিরথগড় ওয়াটারফলস দেখব বলে এই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। দুপাশে এরকম ছোট ছোট দোকান রয়েছে। মারাত্মক রোদ্দুর। আমার গলার অবস্থাও ভীষণ খারাপ, গলা বসে গেছে। এখানে হচ্ছে আবার হচ্ছে আর একটা টিকিট লাগছে, পার হেড 50 টাকা করে। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি তিরথগড় ওয়াটারফলসে। এই যে জলের শব্দ শোনা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছি। এই জলপ্রপাতটি ছত্তিশগড় পর্যটন বিভাগ এবং কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ইকো ট্যুরিজম প্রকল্পের অংশ। সিঁড়ি দিয়ে জলপ্রপাতের একদম নিচে অবধি চলে যাওয়া যায়।
এটা হচ্ছে চওড়াই হচ্ছে 160 মিটার এবং 110 মিটার নিচে থেকে বিমান বেগে পাখিটা আঁকড়ে বসে। জলরাশি দেখে পুরো ধবধবে সাদা, দারুণ লাগছে। চারদিকে প্রাকৃতিক দৃশ্য ঘেরা, চারদিকে পুরো ক্যানিয়ন ছাদ, একদম দারুণ। বর্ষা এলে পুরো অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে জায়গাটা। এই যে জলরাশি আছে, এই নদীটির নাম হচ্ছে মুন্ডা পাহাড় বা মুন্ডা গাতার। তীরথগড় জলপ্রপাতের চারপাশটা এইরকম দেখতে। এখানে দুটো ছোট ছোট মন্দিরও রয়েছে। ভূকম্পন ও চাঁদের উল্কাপিণ্ড পতনের ফলে এই অঞ্চলের বিশেষ ভৌগোলিক রূপ গঠিত হয়েছে, যার ফলে এখানকার প্রাকৃতিক গঠন ধাপযুক্ত বা সিঁড়ির মতন গিরিখাত দিয়ে তৈরি হয়েছে। সিঁড়ির ওপর দিয়ে এই জলপ্রপাত প্রবাহিত হয়েছে। আর এর আশেপাশেই হাজার বছরের পুরানো হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু প্রচুর বাঁদরও রয়েছে, হাতে জিনিসপত্র থাকলে কেড়ে নিচ্ছে। জলটা এই দিক দিয়ে এসে এই যে দেখুন আবার নিচে পড়ছে। এই যে আবার এখানে দেখুন অনেকে স্নান করছে নিচে। আপনাদেরকে দেখালাম কিছুটা জল এই পাশ দিয়ে বেরিয়ে নিচে চলে যাচ্ছে, আবার এখান দিয়েও কিছুটা জল এই দুপাশে গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে নিচে চলে যাচ্ছে। জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, একটা আলাদা মাদকতা রয়েছে এই জায়গাটাতে। আমার মনে হয় পাথরের অদ্ভুত গঠন এবং বন্য আদিম ভাবটা এখনো হারায়নি বলেই এত ভালো লাগছে জায়গাটা। ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর লাগছে। আমরা কালকে জগদলপুরে এসেছি এবং আজকে আমরা চিত্রকূট ওয়াটারফলস এবং তীরথগড় ওয়াটারফলস দেখে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা একটু লাঞ্চ করব। এখন বাজে 4টে, কিছুই খাওয়া হয়নি, সকালে একটু ম্যাগি খেয়েছিলাম। আমরা একটু খাবো কারণ আমাদের আজকেই ট্রেন আছে জগদলপুর থেকে, আমরা যাব বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম থেকে আমাদের ট্রেন আছে কলকাতা যাওয়ার। আমরা এখানে খাবো এবং কিছু খাবার প্যাক করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমাদের খাবার এসে গেছে, এবার সার্ভ হবে। অর্ডার করেছি ভাত, ডাল, মিক্সড ভেজ আর স্যালাড। খাবারগুলো ভালোই লাগছে খেতে। আর অর্ডার দিয়েছি ডিমের অমলেট। আর জগদলপুর ভ্রমণ কিন্তু আমাদের এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো।